আপনিই বলেন ভাই, এখন আমি কি করতে পারি? এখন তো আমার কাছে সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। একটা মেয়ে কোন সিচুয়েশনে থাকলে বলতে পারে যে ভাইয়া এখন আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই? গতকালকে একটা সাবস্ক্রাইবার আমাকে নক দেয় এবং সেই মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল আর বলতেছিল এখন আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। প্রথম অবস্থায় আমি মজা হিসেবে নিলেও আজকে সকালে ঘুম থেকে উঠে শুনি সে নাকি হসপিটালে ভর্তি আছে, তাও আবার গুরুতর অবস্থায়। আর এখনো জানা যাচ্ছে না যে সেই মেয়েটা পুরোপুরি ভাবে সুস্থ হবে কিনা। তবে মেয়েটা সুসাইড করার আগে আমাকে অনেক কিছু জানাইছিল, তারপর ভাবলাম এগুলো তোমাদেরকে শেয়ার করা দরকার যাতে করে এগুলো তোমাদের সাথে না ঘটে। মেয়েটার সাথে কথা বলে যা বুঝতে পারছিলাম সমস্যাটা শুরু হয় গেম থেকে আর তারপর আস্তে আস্তে পার্সোনাল লাইফে চলে যায়। তো মেন ঘটনাটা শুরু হয় আজকে থেকে 3 বছর আগে, যখন ওই কিনা সবকিছু একদম নর্মাল ছিল। মেয়েটা তখন গেম সম্পর্কে কিছু বুঝতো না, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিছে। আর মেয়েটা তার আব্বুরে বলছিল আমি এসএসসি তে ভালো রেজাল্ট করলে আমার একটা ফোন কিনে দিবা। তো তারপর স্টুডেন্ট ভালো থাকার কারণে এক্সামে ভালো ফলাফল করে আর এর জন্য তার আব্বু তাকে 2 GB র্যামের একটা ফোন কিনে দেয়। তো তারপর মেয়েটাও নতুন ফোন পেয়ে অনেক খুশি। তো এইভাবে 2-3 মাস কাটা যায়। তো তারপর হঠাৎ করে তার ছোট ভাই একদিন তার ফোনটা নিয়ে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে। তখনও কিন্তু মেয়েটা ফ্রি ফায়ার গেম সম্পর্কে তেমন কিছু জানতো না। তো তারপর মেয়েটার ছোট ভাই মাঝে মাঝে ফোন নিত এবং গেম খেলতো। অনেক সময় কিন্তু মেয়েটা তার ছোট ভাইকে বকাঝকাও করতো যাতে করে তার ফোন নিয়ে গেম টেম না খেলে। আর হ্যাঁ, সেই মেয়েটার ছোট ভাইয়ের নাম ছিল নয়ন। তারা কিন্তু 1 ভাই 1 বোন ছিল। তো নয়ন কি করতো, তার আপু যখন না থাকতো ফোনের কাছে তখন ফোনটা চুপি চুপি নিয়ে গেম খেলতো। আর মেয়েটাও তার ছোট ভাইকে অনেক বকাঝকা করার পর যখন দেখে তার ছোট ভাই কথা শোনে না, তখন আর আস্তে আস্তে তেমন কিছু বলতো না। তবে হ্যাঁ, মেয়েটা কিন্তু তার ছোট ভাইকে দিয়ে অনেক কাজ করাতো। যেমন ছোটখাটো কোনো কাজ থাকলে বলতো এই কাজটা করে দিলে তোরে 1 ঘন্টার জন্য ফোন দিমু, গেম খেলিস। আর তার ছোট ভাই নয়ন সে আবার সব কাজ করে দিত। তো এইভাবে চলতেছিল। তারপর হঠাৎ করে মেয়েটা দেখে তার ছোট ভাই গেমের ভিতরে কার সাথে যেন কথা বলতেছে। তো তারপর মেয়েটা মনে মনে ভাবলো গেমের ভিতরেও কথা বলা যায়। আর এটা দেখে একদিন সাইডে থেকে তাকায় তাকায় দেখলো কিভাবে গেমটা খেলে। আর তারপর মাঝে মধ্যেই নয়ন গেম খেলতো আর মেয়েটা তাকায় তাকায় দেখতো। আর এভাবেই আস্তে আস্তে মেয়েটারও গেমটা ভালো লাগতে শুরু করে। কিন্তু এটা আবার নয়নকে বুঝতে দেয় নাই যে তারও গেম খেলা দেখতে ভালো লাগে বা গেমটা আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছে। তারপরে থেকে নয়ন যখন গেম খেলা শেষ করে তার আপুকে ফোনটা দিয়ে দিত, তখন মেয়েটা কি করতো, মাঝে মাঝে নিজেও গেম খেলার জন্য ট্রাই করতো, বাট বেশি একটা খেলতে পারতো না। তো তারপরে হঠাৎ করে একদিন তার ছোট ভাই এসে বলতেছে আপু আমার কিছু টাকা দিবা। তখন মেয়েটা তার ছোট ভাইকে 10 টাকা বের করে দেয়। তারপর ছোট ভাই বলতেছিল আমার 10 টাকা দিয়ে হবে না, আমার 170 টাকা লাগবে। তখন মেয়েটা তার ছোট ভাইকে বলতেছিল তুই এত টাকা দিয়ে কি করবি? তখন তার ছোট ভাই নয়ন বেশি কিছু বলতেছিল না। তখন মেয়েটা বারবার জিজ্ঞেস করার পর তার ছোট ভাই বলতেছিল আমি তো গেম খেলি, গেমের ভিতরে ভালো কোনো ক্যারেক্টার নাই, ভালো কোনো ড্রেস আপ নাই, তাই একটা লেভেল আপ পাস নিমো, আর ওই লেভেল আপ পাস থেকে যা ডায়মন্ড পামো তা দিয়ে একটা ইলাইট পাস নিমো আর একটা ভালো ক্যারেক্টার নিমো।